নমস্কার বন্ধুরা, আমাদের এই এম ফার্মা চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো যে গ্যাস্ট্রিকের সমস্যা। দেখুন, গ্যাস্ট্রিকের সমস্যায় আমরা অনেকেই ভুগতে থাকি। এই গ্যাস্ট্রিকের সমস্যা দীর্ঘদিন ধরে চললে বয়স বাড়ার সাথে সাথে নানা রোগকে জন্ম দেয়। আমরা অনেকে মনে করি যে পেট জ্বালা, গ্যাস হওয়া, অম্বল এই সমস্ত হচ্ছে আলসারের লক্ষণ, কিন্তু তা নয়। আমাদের কিছু খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার জন্য গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে। অনেকে প্রতিদিন সকালে একটা গ্যাসের ট্যাবলেট না খেলে তার দিন ভালো যায় না, কিন্তু আমরা অতিমাত্রায় ওষুধের ওপর যদি নির্ভরশীল হয়ে পড়ি তা আমাদের পিছু কিছুতেই ছাড়বে না। আমরা কিছু ঘরোয়া পদ্ধতি যদি মানি, আমরা এই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি পাবো এবং ভবিষ্যতে বড় রোগ থেকেও কিন্তু আমরা রক্ষা পাবো। এই গ্যাস্ট্রিকের সমস্যা দীর্ঘায়িত হলে আমাদের জীবনে অনেক কিছু রোগের উৎপত্তি হয়। এই রোগগুলি কি কি? যেমন আলসারের মতন রোগ হতে পারে, প্যানক্রিয়াটিক ফর্ম করতে পারে। আমাদের পেটই হলো সব কিছু। এই পেট থেকেই সমস্ত কিছু খেলা শুরু। পিসিওডির মতো রোগ, এই সমস্ত কিছু কিন্তু হতে পারে। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের যে খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাসকে কী রকমভাবে আমাদেরকে তৈরি করতে হবে। অনেকের সকালবেলায় উঠে ভালো করে প্রাতরাশ হয় না, অনেকের পাতলা হয়, অনেকের এঁটে যায়। এর প্রধান কারণ হচ্ছে আমাদের কিছু খাবার রয়েছে, যেমন সকালবেলায় উঠে আমরা চা বা কফি, এই চা বা কফি যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের অ্যাসিডিটি বাড়তে পারে। সকালবেলায় উঠে চা বা কফি খাওয়া বর্জন করুন। যদি আপনাকে খেতে হয় তাহলে আপনি র চা খাবেন, মানে লাল চা। দুগ্ধ মিশ্রিত চা আপনি একদমই খাবেন না, যেটা আপনার অ্যাসিডিটি অনেকাংশে বাড়িয়ে তোলে। বিভিন্ন প্রকার তেলে ভাজা থেকে আপনাকে দূরে থাকতে হবে, যেমন হচ্ছে পাস্তা, চাউমিন, সিঙ্গাড়া, এই যে সমস্ত ভাজাভুজি রয়েছে বাইরে, এই সমস্ত পরিমাণ কিন্তু খুব কম খেতে হবে। প্রসেস জাতীয় ফুড থেকে আপনাকে দূরে থাকতে হবে, যেরকম ব্রেড জাতীয় ফুড, এগুলো আমাদের অ্যাসিডিটি বাড়াতে সাহায্য করে। এখন অনেকের দেখা যায় যে লেবু খেলে অনেকের অম্বল হয়ে যায়। যেরকম সাইট্রিক জাতীয় ফল কীরকম? কমলা লেবু আছে, পাতি লেবু আছে, কাগজি লেবু আছে। এই সমস্ত লেবু আপনাকে খেলে হবে না। এখন লেবু খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো, কারণ এখানে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়, যাতে আমাদের শরীরের অনেক ইমিউনিটি সিস্টেম কিন্তু বৃদ্ধি পায় এবং ত্বকও কিন্তু আমাদের ভালো থাকে। তাই কখনোই সাইট্রিক জাতীয় ফল আপনি খালি পেটে কখনোই খাবেন না। আপনি ভাতের সঙ্গে অল্প একটু কাগজি লেবু খেতে পারেন, এতে আপনার অ্যাসিডিটি হওয়ার চান্সেস খুবই কম থাকে। অনেকের দুগ্ধ জাতীয় খাবার খেলে অ্যাসিড হয়, তাই যাদের দুগ্ধ জাতীয় খাবার বা দুধ খেলে অ্যাসিড হয় তারা কিন্তু দুগ্ধ জাতীয় খাবারকে বর্জন করুন, যতটা পারবেন কমিয়ে দিন। আমাদের শরীরের মধ্যে যে ইমিউনিটি রয়েছে, এই ইমিউনিটি পাওয়ারকে যদি আপনাকে বাড়াতে হয় তাহলে আপনার কিন্তু ঘুম এবং ব্যায়াম কিন্তু খুবই জরুরি। 7 ঘন্টা করে ঘুম আমাদের কিন্তু খুব জরুরি, এবং তার সাথে সাথে যদি আমরা এক্সারসাইজ করতে পারি 10 থেকে 15 মিনিট, তাহলে আমাদের ব্লাড সার্কুলেশনটা ভালো হয় এবং আমাদের হজম হতে সাহায্য করে। একটা কথা সবসময় মাথার মধ্যে রাখবেন যে আমাদের শরীরে যে পাচন তন্ত্র রয়েছে, সেই পাচন তন্ত্রকে কোনো খাবারকে পাচিত করতে গেলে আমাদের দরকার হচ্ছে গুড ব্যাকটেরিয়া। এখন এই ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা কিভাবে আমরা বাড়াতে পারি? যদি গ্যাস্ট্রিক অম্বল বেশি হয় তার মানে হচ্ছে আপনার পেটের মধ্যে ব্যাড ব্যাকটেরিয়ার সংখ্যা অনেক বাড়ছে। তাই ব্যাড ব্যাকটেরিয়ার সংখ্যা যাতে না বাড়ে তার জন্য আপনাকে আগের খাদ্যাভ্যাসের তালিকা অনুযায়ী আপনাকে খেতে হবে, এবং ভালো ব্যাকটেরিয়াকে বাড়ানোর জন্য ফ্রুক্টোজ জাতীয় ফল খেতে হবে, শাকসবজি খেতে হবে, বেশি পরিমাণে শসা, ধনেপাতা, গাজর, ক্যাপসিকাম, এই সমস্ত জাতীয় যে ফল রয়েছে, যে সবজি রয়েছে, সেগুলো আপনারা বেশি পরিমাণে খান। দিনে 3 থেকে 4 লিটার জল অতি অবশ্যই পান করবেন। আমাদের যে স্টমাক রয়েছে, সেই স্টমাক যদি দীর্ঘ সময় ধরে যদি খালি থাকে তাহলে কি হয়? আমাদের অ্যাসিডিটি বাড়তে থাকে, গ্যাস ফর্ম হতে থাকে। সেই গ্যাস যাতে ফর্ম না হয়, আমাদের দিনে 3 বার খাওয়ার অভ্যাস রয়েছে, সকাল, দুপুর, রাত্রি। সকালের খাবারটা একটু বেশি পরিমাণে খান, ভালো সুষম খাবার বেশি পরিমাণে খান। দুপুরের খাবারটা একটু কম খান এবং রাতে
তার চেয়েও কম খান, এবং এর মাঝেতে আপনাকে স্টমাককে 4 ঘন্টা অন্তর আপনি ফিল আপ করুন। তাতে অল্প একটু সুষম খাবার আপনি খান বা ফলমূল আপনি খেতে পারেন। এতে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা অনেক দূর হয়ে যাবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের একটা কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিকের সমস্যা আসে, তখন ভালো করে প্রাতরাশ হয় না। সেই সময় ওষুধ নেওয়া আমাদের বাধ্যতামূলক হয়ে যায়, এবং সেই ওষুধ ডাক্তারের পরামর্শ নিয়ে 3 দিন কি 4 দিন কি 5 দিন পর আপনি নিন এবং ভালো করে প্রাতরাশ করুন এবং পেটকে খালি রাখুন। তাহলে দেখবেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা অত হবে না, এবং আমরা সুস্থভাবে নিজেদের জীবনযাপন করতে পারবো এবং ভবিষ্যতের বড় রোগ থেকে অনায়াসে রক্ষা পাবো। পরে আরেকটি টপিক নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হন। সুস্থ থাকুন এবং ভালো থাকুন।